যে সমস্ত বাড়িতে বেশি খাবার-দাবার পাওয়া যায়, বেশি ময়লা আবর্জনা জমে, সেই সমস্ত বাড়িতে বেশি ইঁদুরের আনাগোনা হয়। এই ইঁদুর একটা বাড়িতে ঢুকলে এ থেকে কিন্তু প্রচুর ইঁদুরের সংখ্যা বেড়ে যায়। আমরা কিছুতেই বাড়ি থেকে বের করতে পারি না। আমরা এই ইঁদুর তাড়ানোর জন্য নানা রকমের কেমিক্যাল, স্প্রে, বিষ সমস্ত কিছু কিনে ট্রাই করি যাতে ইঁদুরটাকে বাড়ি থেকে বের করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতে খাবার-দাবার কিচেনে এখানে ওখানে একটু আধটু থাকলে ইঁদুর এসে আনাগোনা করে, ভীষণ পরিমাণে জ্বালাতন করে। শুধু যে এরা খাবার-দাবার খেয়ে বাড়িতে রোগ ব্যাধির সৃষ্টি করে তা কিন্তু না। আমাদের দামি দামি যে বই খাতা, জামা কাপড় সমস্ত কিছু কেটে টুকরো টুকরো করে দেয়। আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে ফেলে। অনেকেই পছন্দ করি না, বিরক্ত হই, নানা রকমের বিষ এনে দিই। এক্ষেত্রে দেখা যায় ইঁদুরটা যে কোথায় মরে পড়ে খুঁজে পায় না, সারা বাড়ি গন্ধ হয়, বাড়িটা কিন্তু একদম আবর্জনা হয়ে যায়। তো তাই সবসময় বাড়িঘর একটু পরিষ্কার রাখা দরকার। আজকে প্রাকৃতিকভাবে ইঁদুর তাড়াবো এই আকন্দ গাছের ডাল দিয়ে। আকন্দ পাতা যেমন ভীষণ উপকারী, ঠিক তেমনই প্রাণীর ক্ষেত্রে ভীষণ ক্ষতিকারক। এই আকন্দ পাতা থেকে যে সাদা সাদা দুধের মতো বের হয়, এর কারণে প্রাণীদের প্রাণঘাতীও হতে পারে। প্রত্যেকটা ডাল ভাঙলেই কিন্তু সাদা সাদা দুধের মতো বের হয়, এটা কিন্তু ভীষণ ক্ষতিকর প্রাণীদের ক্ষেত্রে। তাই আকন্দ পাতা আমাদের ইঁদুর তাড়াতে খুব ভালো উপকারে আসবে। এখানে আমি আকন্দ পাতা দুটো কেটে নিয়েছি, আর এই আকন্দ পাতা থেকে দেখতেই পাচ্ছেন একটা সাদা মতো বেরোচ্ছে, এটা কিন্তু ভীষণ কাজে আসবে এই সলিউশনটা বানাতে। এখানে নিয়েছি একটা পাত্র, এমনই পাত্র নিতে হবে যেটা আমাদের খাওয়ার কোনো কাজে ব্যবহার করা হয় না। দুটো আকন্দ পাতা নিয়েছি, এরপরে কাঁচির সাহায্যে ছোট ছোট পিস করে টুকরো করে নেব। এই সলিউশনটা একবার ব্যবহার করলেই বুঝতেই পারবেন যে কতটা উপকারী। আমরা অনেকেই জানি আকন্দ পাতার যে আটা মতো বের হয় ওটা চোখে পড়লে অনেক সময় চোখও অন্ধ হয়। তাই এই আকন্দ পাতা এই রেমেডিতে ব্যবহার করলে ভীষণ কাজে আসবে। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবেন যে আমি কি কি ব্যবহার করছি। একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর অবশ্যই ঘর বাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। এখানে আমি নিয়ে নিচ্ছি জামা কাপড় কাচার সার্ফ 1 চামচ। এটা অবশ্যই ব্যবহার করতে হবে, জামা কাপড় কাচার সার্ফ এখানে। আর এখানে দিয়ে দেব চিনি। চিনি না দিলে এই মিশ্রণটি কিন্তু খাবে না, সেই জন্য অবশ্যই 1 চামচ চিনি ব্যবহার করবেন, আর দিয়ে দেবেন 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে বাড়ির মধ্যে ইঁদুর মরবে না, কিছুটা দূরে গিয়ে কিন্তু মারা যাবে। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ আকন্দ পাতাগুলো অনেকটাই শক্ত, সেই জন্য মিশিয়ে নিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে কিন্তু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আটা। গমের আটা বা ময়দা বা বেসন, হাতের কাছে যেটা থাকবে সেটাই দেবেন, কারণ আটা ইঁদুরের খুব প্রিয় একটি খাবার। আটা আর একটু জল দিয়ে ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুব শক্ত করব না, আবার খুব পাতলাও করব না। এর মধ্যে আমি আরও 1 চামচ আটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আটা দিয়ে জল দিয়ে মিডিয়াম মতো একটা মিশ্রণ বানিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে বাজার থেকে কিনে আনলে ওগুলো কিন্তু অনেক দিন থাকে না, আর এইভাবে বানালে কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবেন। তার সঙ্গে কিন্তু এই সলিউশনটা তেমন কোনো খরচ নেই, আর ইঁদুর বাড়ি থেকে চলে যাবে। আমি আরও একটু জল দিয়ে এই সলিউশনটাকে একদম নর্মালভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে, আর নিয়েছি একটা রুটির টুকরো। এখানে পাউরুটি নিতে পারো। তো এখানে আমি একটা রুটির টুকরোর মধ্যে এই সলিউশনটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। চারিদিকে কিন্তু ভালো করে লাগাতে হবে। অনেক সময় দেখা যায় আমরা একটা জায়গায় রেখে দিই, মানে মাঝখানে দিয়ে দিই, ধার দিয়ে কিন্তু রুটির টুকরোটা খেয়ে নেয়। ইঁদুররা খুব চালাক হয়, তাই চারিদিকটা ভালো করে দিয়ে দিলে যেখানেই ইঁদুর মুখ দেবে সেখানেই কিন্তু এই বিষাক্ত সলিউশনটা পাবে, আর ইঁদুর খুব সহজেই খেয়ে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে মারা যাবে। এভাবে কিন্তু আমি রুটির চারিদিকটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখানে একটা বাসি রুটি নিতে পারো, নিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে দেবে, দিয়ে এটাকে রোল রোল মতো করে নেব। এইভাবে গুটিয়ে রোল করে নিয়েছি। এরপরে একটা সুতো নেব যাতে এটা খুলে না যায়, সেই জন্য সুতোটা ভালো করে পেঁচিয়ে দিচ্ছি রুটির চারিদিকে। পেঁচিয়ে দিয়ে পিস পিস করে কেটে নেব যাতে ব্যবহার করতে সুবিধে হয়। তোমরা তোমাদের বাড়িতে যতটা পরিমাণ ইঁদুর আছে সেই বুঝে সলিউশনটা বাড়িয়ে নিতে পারো। আমি এইভাবে কিন্তু কাঁচির সাহায্যে পিস পিস করে নিচ্ছি। আমরা এটা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবো। আর বাড়িতে অতিরিক্ত ইঁদুর থাকলে অবশ্যই এটা ব্যবহার করে দেখো। এই যে আকন্দ পাতা যে কতটা ইঁদুর মারার জন্য কতটা কাজে আসবে সেটা ব্যবহার করলেই কিন্তু বুঝতে পারবে। এইভাবেও ব্যবহার করা যায়।
আমি এখানে নিয়ে নেব নিউজ পেপার। নিউজ পেপারে করে দিয়ে দেবো যাতে জায়গা পরিষ্কার থাকে, তাই নিউজ পেপারে প্রত্যেকটা টুকরো আমি তুলে দিয়ে দিচ্ছি। নিউজ পেপারটাও পিস পিস করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। যেখানে ইঁদুরের উৎপাত বেশি আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় এটা ব্যবহার করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখা যায় কিচেনে সবসময় ইঁদুর আসে। আমরা যখনই কিচেনের লাইট বন্ধ করে চলে যাই তখনই আলমারির পিছন বা আমাদের শোকেসের নিচে, খাটের নিচে, ফ্রিজের পিছনে সমস্ত জায়গায় কিন্তু যেখানে অন্ধকার সেখানে ইঁদুরের আনাগোনা বেশিই হয়। আমি এই সলিউশনটা বানিয়ে নিয়েছি। রাতের বেলা যখনই আমরা লাইট বন্ধ করে ঘুমাতে যাব তখনই কিন্তু গ্যাস ওভেনের উপরে বা গ্যাস ওভেনের নিচে একটা টুকরো রেখে দেব। তাহলে ইঁদুর তো আসে খাবারের খোঁজে কিচেনের চারিদিকে, এসে খেয়ে খুব সহজেই কিন্তু পালিয়ে গিয়ে মারা যাবে। ইঁদুরের বংশ কিন্তু বাড়িতে থাকবে না। কারণ একটা ইঁদুর ঢুকলে অনেক ইঁদুর সৃষ্টি হয়, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাই, বিরক্ত লেগে যায়, মনে হয় বাড়ি থেকে আমরাই বেরিয়ে যাই। তো সেই জন্য অবশ্যই এইভাবে ব্যবহার করবো। অনেক সময় বেসিনের নিচে যে পাইপ লাইন থাকে সেই পাইপ লাইন দিয়ে কিন্তু ইঁদুর এসে আনাগোনা করে, কারণ এই জায়গাটা একটু অপরিষ্কার থাকে। এখানে কিন্তু এই সলিউশনটা আমি একটা রেখে দিচ্ছি যাতে ইঁদুর এসে রাত্রেবেলা খেয়ে খুব সহজে কিন্তু পালিয়ে যায়। এইভাবে কিন্তু আমি কিচেনের মধ্যে 2-3 জায়গায় রেখে দিচ্ছি যাতে সলিউশনটা খুব সহজেই ইঁদুরের কাছে পৌঁছায়। অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডারের আশেপাশে ইঁদুর এত পরিমাণে আনাগোনা করে, এই রকম আমরা অনেকেই আছি বোতল নানা রকমের শিশি রাখি বা হাঁড়ি রাখি, তার পিছনে কিন্তু ইঁদুরের ছিটকে যে ইঁদুরগুলো হয় ছোট ছোট, সেই ইঁদুরের আনাগোনা ভীষণ পরিমাণে বাড়ে। তাই এখানে একটা সলিউশন রেখে দিলে ইঁদুরের আনাগোনা যখনই হবে, উৎপাত যখনই করবে, এসে খেয়ে খুব সহজে পালিয়ে যাবে। আমরা অনেকেই আছি বেসিনের হাত মুখ ধুই, এই বেসিনের নিচটাও কিন্তু একটু অপরিষ্কার থাকে বা এই পাইপ লাইন থাকে। তাই এখানেও কিন্তু একটা সলিউশন আমি রেখে দিচ্ছি যাতে ইঁদুর আসলে খেয়ে পালিয়ে যায়। কারণ রুটির চারিদিকে আমি মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি, খুব সহজেই কিন্তু ইঁদুর এসে খেয়ে পালিয়ে যাবে। অনেক সময় দেখা যায় ফ্রিজের পিছনটা সন্ধ্যের টাইমে এত পরিমাণে আনাগোনা করে, এদিক ওদিক রান্নাঘর থেকে ঘর, ঘর থেকে রান্নাঘর, এই মানে কণা জায়গাগুলো দিয়েই যায়। তাই এখানেও কিন্তু একটা সলিউশন রেখে দিলাম। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারির নিচে বা খাটের নিচে এই সমস্ত বক্স থাকে, আমরা জামা কাপড় রাখি বা ব্ল্যাঙ্কেট, কাঁথা অনেক কিছুই রাখি। এই সমস্ত জায়গায় ওরা কিন্তু ইঁদুর বাচ্চা পারে। ইঁদুর কিন্তু এখানেই বেশি আনাগোনা করে, বাচ্চা পারে, তখন কিন্তু কেটে টুকরো টুকরো করে দেয় আমাদের কাঁথা বা ব্ল্যাঙ্কেটটা। তাই এখানে অবশ্যই একটা এই সলিউশন রেখে দেওয়া দরকার। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটালে ইঁদুরকে বাড়ি থেকে তাড়িয়ে ফেলতে পারবো খুব সহজেই, কোনো রকম টাকা পয়সা খরচ না করে। আজকের এই টিপস তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো, আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যাতে সবার খুব উপকারে আসে আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। তো সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।